আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাল্লা বাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। শ্রদ্ধেয় সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বা জানিয়েছেন। আর এই হাদিস দ্বারা আমাদেরকে আল্লাহর নবী সতর্ক করেছেন এবং দুনিয়ার ফিতনা, দুনিয়ার যে বাস্তব চিত্র, যেই চিত্র আপনাকে জাহান্নামের মাঝে ঠেলে দিতে পারে, যেই চিত্র, যেই জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যেতে বাধ্য করবে, সেই সম্পর্কে আল্লাহর নবী আমাদেরকে সতর্কবাণী জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরের ফিতনা। আমরা প্রত্যেকেই কেউ না কেউ অসুস্থ হই, আর অসুস্থ হলেই আমাদের শরীরের মধ্যে কোথাও না কোথাও কোনো একটা জায়গা দুর্বল হয়ে পড়ে, কোনো একটা জায়গা শরীরের অসুস্থ হয়। আমরা কখনো কখনো হার্টের ডাক্তার খুঁজি, কখনো মাথা, কখনো চোখ, কখনো হাত, কখনো পা, কখনো আর কিছু দিয়ে আমরা সে ডক্টরের কাছে গিয়ে আমরা আমাদের শরীরের যে ক্ষতবিক্ষত এবং দুর্বল যে সমস্যা, যে ত্রুটি হয়ে থাকে, সেই ত্রুটি সম্পর্কে আমরা তার কাছে, ডক্টরের কাছে আমরা পরামর্শ নিই, আর পরামর্শ নিয়ে সেই রোগকে সারানোর জন্য আমরা ব্যবস্থা নিই এবং ওষুধ পান করি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই শরীরকে পরিচালনা করে এমন একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের ভিতরে বানিয়েছেন, সেটি হচ্ছেন অন্তর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইদা সালুহাত সালুহা লাহু সাইরু জাসাদ কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যার অন্তর ঠিক আছে তার শরীরের সব কিছু ঠিক আছে, আর যার অন্তর ঠিক নেই তার শরীরের কোনো কিছু ঠিক নেই। কারণ যার অন্তরটাই পরিচালনা করে পুরো শরীরটাকে, অন্তর পরিচালনা করে কান দিয়ে কি শুনলেন সেটাকে অন্তর পরিচালনা করবে, যে আপনি কি শুনছেন এবং কি শুনবেন। আপনার চক্ষু ওই জিনিসটাকে দেখে ধারণ করে যেটা অন্তর দেখতে চাই। আপনার মাথা, মগজ অর্থাৎ থিঙ্কিং, যেই আপনি ভাববেন, ভাবনা চিন্তা করবেন, সেটাও অন্তর পরিচালনা করে। কারণ শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছুর মেন জায়গা হচ্ছে অন্তর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা সালুহাত সালুহা লাহু সাইরুল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। অন্তর যদি ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে, আর অন্তর ঠিক না থাকলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। কাজেই ডক্টরের কাছে আমরা পরামর্শ নিই শরীর কিভাবে ঠিক রাখতে হবে। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার অন্তরটা কোন দিকে আছে, কি শুনতে ভালো করে, কি শুনতে মন চায়, কি দেখতে মন চায়, আর মুখ কি বলতে ইচ্ছা করে? কখনো কি একজন আলেম, কখনো কি একজন অন্তরের ডাক্তার, কখনো কি একবার হাদিস এবং কোরআন এর কাছে এসেছেন যে আপনার অন্তরকে পরিশুদ্ধ কিভাবে করবেন, অন্তরকে পরিষ্কার কিভাবে করবেন, অন্তরকে কিভাবে আপনি সাজাবেন, অন্তরকে কিভাবে আপনি জান্নাতের পথে নিয়ে যাবেন এবং পুরো শরীরটাকে জান্নাতের দিকে কিভাবে নিয়ে যাবেন? কখনো কি আপনি ভেবে দেখেছেন? নিশ্চয় আমরা এই দুনিয়ার মাঝে এমনভাবে ব্যস্ত হয়েছি যা অন্তর আমাদের কি করছে, কি বলছে, কি করতে হবে, কি শুনতে হবে, কি দেখতে হবে, কি বলতে হবে, তার আমরা চিন্তাধারাই করছি না এবং ভেবেও দেখছি না। কাজেই আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করব, যা আমাদের অন্তর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন। অন্তর কিভাবে নষ্ট হয়, অন্তর কিভাবে নষ্ট হয় এবং কিভাবে ঠিক থাকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারব। আসুন, হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতান আলা কুলুবি কাল হাসিরি উদান উদান ফাআইয়ু কলবিন আশরিবুহা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফিহি নুকতাতান বাইজা হাত্তা তাসিরা আলা কলবাইন আলা আবিয়াজ মিসলিস সাফা ফালা তাদুররুহু ফিতনাতান মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াল আখারু আসওয়াদ মুরবাদান কালকুজি মুজাখাইয়ান
লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনাদেরকে আমি অল্প কয়েকটু কথাতে বুঝাতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফিতনাগুলো মানুষের অন্তরের সামনে আসে। কিভাবে আসে? বলো, অন্তরের সামনে পেশ করা হয় এক এক করে। যেমন চাটাইয়ের খড়, চাটাই যখন বোনা হয়, আমরা গ্রাম্য মানুষ চাটাই, পাটি, সোঁপ, চাটি এগুলো আমরা সহজ ভাষায় বুঝি। এমনকি খাট, খাট যদি বুঝি, একটা রশির পরে আরেকটা রশি। কাপড় সেলাই করা হলে, কেথা সেলাই করা হলে একটা ধাগার পর আরেকটা ধাগা, একটা চটির পর আরেকটা চটি, একটা খড়ের পর আরেকটা খড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসিরি উদান উদান এই শব্দ ব্যবহার করেছেন। বলছেন যে ফিতনা, এমনকি অন্য হাদিসে এসেছেন আসমানের বৃষ্টি যেমনভাবে বর্ষিত হয় বর্ষণের সময়, ঠিক তেমনি ফিতনা মানুষের ঘরে এবং বাড়িতে এবং সমাজে এবং দেশে একটা একটা করে ফিতনা বর্ষণ হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অন্তরে বর্ষণ হবে, একের পর এক, একের পর এক ফিতনা আসবে। আর সেই ফিতনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অন্তর ফিতনাকে গ্রহণ করবে তার অন্তরে একটি কালো দাগ হয়ে যাবে, তার অন্তরে একটি কালো দাগ পড়বে। আর এই কালো দাগ, এভাবে মানুষের অন্তর একটি কালো দাগ হবে। আর যে সেই ফিতনাকে গ্রহণ করবে না, যার অন্তর সেই ফিতনাকে এড়িয়ে চলবে, যার অন্তর প্রত্যাখ্যান করবে, মানবে না, তার অন্তরটা থাকবে সাদা এবং পরিষ্কার এবং শান্ত এবং ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী অন্তর হবে দুই প্রকার। এক, যেই অন্তর ফিতনাকে গ্রহণ করলো সেই অন্তর কালো দাগ পড়বে এবং কালো দাগওয়ালা অন্তর। আর যে অন্তর ফিতনাকে প্রত্যাখ্যান করলো সেই অন্তর সাদা, শক্তিশালী, ভালো মানের অন্তর হবে। অন্তর হবে দুই প্রকার। আর অন্য অন্তর হবে কালো এবং ময়লাযুক্ত। যেই অন্তর দাগ পড়বে সেই অন্তর হবে কালো এবং ময়লাযুক্ত, উল্টে রাখা পাত্রের ন্যায়। সেই ভালোকে ভালো হিসাবে বুঝতে পারবে না এবং মন্দকে মন্দ বলে স্বীকৃত দিতে পারবে না। কারণ তার অন্তর একের পর এক, একের পর এক, একের পর এক গুনাহকে মানতে মানতে, অন্যায়কে মানতে মানতে তার পুরো অন্তরটাই অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কারণ আজকে একটা ভুল, কালকে আরেকটা ভুল, পরশু আরও একটা ভুল, তারপরে আরও একটা ভুল, এক এক করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ ভুলের সে ঢাকা পড়ে গেছে। তার অন্তর ভালো কাজ করবে কিভাবে তার খুঁজে পাচ্ছে না। যা আমাদের সমাজে এখন আমরা যা দেখছি বাস্তব চিত্র, ভালো কাজও করা যাচ্ছে না, আবার মন্দ কাজও করা যাবে না। কারণ ভালোটা বলতে গেলেও দোষী। এমনকি এখন যা সমাজের চিত্র, তা ভালো বললে, খারাপ বললে আপনি সমাজে বাস করবেন, আর ভালো বললে সমাজের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। কারণ বেশিরভাগ মানুষেরই অন্তর অন্যায়কে গ্রহণ করে করে অন্যায়টাই ভালো হয়ে গেছে। না তো আপনি পাড়া এলাকাতে দেখবেন, কেউ যদি কোনো বাড়িতে কোনো সময় একটু অন্যায় কাজ হয়েছে, মানুষের ব্যাপার হতেই পারে, 10টা কথা হতেই পারে, কোনো ভুল কাউরির দ্বারাতে, সেটা নিয়ে সকালে আলোচনা, বিকালে আলোচনা, সন্ধ্যায় আলোচনা, দুপুরে আলোচনা, আবার সব সময় যখন ঘনিয়ে শেষ হয়ে যাবে তখন ফোনে আলোচনা, কথাতে আলোচনা, আবার 1 মাস পরে আলোচনা চলতে থাকবে। কারণ এটা অন্যায়। আর ভালো কাজ করেন, গ্রামে এলাকাতে কেউ আপনাকে বলবে না যে সেটি আপনাকে উৎসাহিত করবে, কেউ আপনাকে বলবে, কেউ আপনার মনকে জাগিয়ে দিবে, কেউ আপনাকে সাপোর্ট করবে, এরকম আলোচনা কেউ করবে না। কারণ তাদের অন্তর, সেই লোকের অন্তর, সেই মানুষের অন্তর কালো দাগ হয়ে গেছে, সেই মানুষের অন্তরে কালো দাগে আচ্ছন্নতাই হয়ে গেছে। কারণ তারা ভালো জিনিস করছে না। এবার আপনাকে আর একটু কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিত। যা তারা অর্জন করে সেটাই তাদের মধ্যে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই অন্তর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকলেই
অবগত হই এই হাদিস দ্বারা এবং আমরা যেন সঠিক পথে আমল করতে পারে। সহিহ মুসলিমের এই হাদিস আপনার কাছে আমি পেশ করলাম। এই হাদিস দ্বারা আপনাকে বুঝাতে চাইছি, শুধু আমি নয়, আপনি নয়, আপনিও, আমিও এবং আমাদের সকলের জন্য এই হাদিসটি গুরুত্বপূর্ণ এবং জরুরি। আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে বুঝার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালাম।